আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, কি অবস্থা? তোমরা কেমন আছো? অলরেডি তোমাদের বাংলা প্রথম এক্সাম শেষ। তো ইংরেজির আগে তোমরা হিউজ একটা টাইম পাচ্ছ নিজেদের প্রিপেয়ার করার জন্য। যারা বাংলা প্রথম এক্সাম নিয়ে টেনশনে রয়েছো, অনেক স্টুডেন্ট বলছো এমসিকিউ খুব হার্ড হয়েছে আমার বোর্ডে, গদ্য অংশ থেকে সিকিউ হার্ড হয়েছে, এরকম ভাবে যারা ফ্রাস্ট্রেশনে রয়েছো, কোশ্চেন মেলানোর পরে তোমার অনেক দেখতেছো যে হচ্ছে কারো 10টা ঠিক হয়েছে, কারো 20টা ঠিক হয়েছে, এরকম আসলে অবস্থা হচ্ছে। তোমরা যখন এক্সাম দিয়ে আসলা ঠিক তখন থেকে 2টার পর থেকে ফেসবুকে দেখলাম প্রত্যেকটা স্টুডেন্ট, অলমোস্ট 80% স্টুডেন্ট, এর চেয়েও বেশি 90% সবাই ব্যস্ত কোশ্চিন মেলানো নিয়ে। প্রত্যেকটা গ্রুপে শুধু তোমাদের স্টুডেন্ট, এবং তোমরা হচ্ছে মেসেজ দিচ্ছিলা এত বোর্ডের কয়ের অ্যান্সার চাই, প্লিজ সমাধান কেউ করে দেন, এরকম অবস্থা। তোমরা সেই কোশ্চিন মেলানো নিয়ে পড়ে আসো। আসলে কোশ্চিন মেলানোর অনেক হচ্ছে কুফল রয়েছে। যখন তুমি তোমার কোশ্চিনটা মেলাবে তখন তোমার মধ্যে আপনা আপনি একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে। তোমার যে বন্ধুটা ভালো, সবাই তো ভালো স্টুডেন্ট, মানে সেই মানের স্টুডেন্ট না, তাই না? যে অনেক ভালো পারে সে হচ্ছে এসে বলতেছে আমার তো কনফার্ম 26টা 27টা ঠিক হয়ে গেছে। তখন তোমরা যখন এই কথাগুলা শুনবা, পার্সোনালি নিজেদেরকে ডিমোটিভেট মনে হবে, তখন তোমার মনে হবে ফ্রাস্ট্রেশনে চলে যাবা, এর রে আমি কি করলাম, সে কি করলো, এভাবে কম্পেয়ার করতে গিয়ে। পাশাপাশি তোমরা বেশি মন খারাপ করো না, কারণ বাংলা প্রথম হয়ে গেছে, এখন তোমরা চাইলেও সেটা ঠিক হবে না। কিন্তু বাংলা দ্বিতীয়তে ভালোভাবে ফোকাস করতে হবে, কেননা বাংলা প্রথম এবং দ্বিতীয় একত্রে মিলে তোমাদের পাস এবং প্লাস রেজাল্টটা হয়ে থাকে। সো এটা নিয়ে অবশ্যই বেশি ফ্রাস্ট্রেশনে চলে যেও না, নেক্সট এক্সামগুলোতে ফোকাস করো। একটা জিনিস দেখলাম, হ্যাঁ, এভারেস্ট তোমাদের কোশ্চেনটা অনেক হার্ড হয়েছে এরকমও বলবো না, কারণ কোশ্চেন প্যাটার্নটা দেখলাম। সিকিউ এর জন্য আমি স্টুডেন্টদের বারবার বলি, সেটা হচ্ছে সিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই যে গল্পগুলো আমরা বোর্ড ওয়াইজ সাজেশন দেই, মোস্ট ইম্পর্টেন্ট সেগুলা মূল ভাব দেখে যাওয়ার জন্য, হওয়ার জন্য, কারণ হুবহু প্যাটার্ন এখন কমন আসার দিন নেই। অ্যাটলিস্ট বাংলা বা বাংলার জন্য, বাংলা প্রথমের জন্য আমরা স্টুডেন্টের বলে দিই। সো দেখলাম আমাদের থেকে যারা সাজেশন নিয়েছো অনেক পজিটিভ রিভিউ দিয়েছো, অলমোস্ট 90% প্লাস পজিটিভ রিভিউ ছিল। অল বোর্ডে এভারেজ যদি একটা কম্পেয়ার করি 90 বা 92 এরকম কমন ছিল। ইনশাল্লাহ তোমাদের ফিডব্যাক আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তোমরা যারা আমাদের এখনো সাজেশন নাওনি কিংবা ইংলিশ সাজেশন নিতে চাও, বেসিক্যালি আমাদের তোমাদের জন্য সব সাবজেক্টের বান্ডেল প্যাক সাজেশন ছিল। প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ টিচার, বুয়েটের ভাইয়া সবার সমন্বয়ে তৈরি। অনেক মানুষের অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে, এবং আমাদের সাজেশনটা হচ্ছে সবার জন্য ঢালাও সাজেশন দিলাম এরকম না, বোর্ড ওয়াইজ সাজেশন। কারণ তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, তোমাকে যদি আর রাজশাহী বোর্ডের স্টুডেন্টের যদি সেম সাজেশন দিই তাহলে কেমনে হলো? কারণ কারণ সব বোর্ডে তো একই কোশ্চেন হয় না, তাই না? 2018 সালের মতো এখন তো হচ্ছে বোর্ড ওয়াইজ কোশ্চেনগুলো হয়। সেজন্য আমরা সবসময় চেষ্টা করি বোর্ড ওয়াইজ সাজেশনগুলো দেওয়ার। সো ইংলিশে যারা এরকম বোর্ড ওয়াইজ তোমার বোর্ডের জন্য সাজেশন চাও, সো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার চাইলে একসাথে নিতে পারো, কিংবা যদি মনে করো একটা সাবজেক্ট নিয়ে দেখবা তোমরা নিতে পারো। আমরা কোনো এই বিষয়ে স্টুডেন্টদের কখনো জোর করি না। সো তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে তোমাদের বিস্তারিত বলা হবে, স্টুডেন্টের রিভিউ, সাজেশনের ডেমো, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারবা। এছাড়াও যেসব স্টুডেন্টরা আমাদের সাজেশন নিচ্ছে তাদের জন্য থাকতেছে, যে পরীক্ষার সাজেশনটি নিচ্ছে সে পরীক্ষার দিন পর্যন্ত সর্বোচ্চ গাইডলাইন এবং হেল্প। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের নক দিতে পারবা। অলওয়েজ আমাদের স্টাফরা রয়েছে, তোমাদের যে কোনো সমস্যা হলে সমাধান করে দেওয়া হবে। সো অনেক স্টুডেন্ট রয়েছে যেমন বাংলা এক্সাম শেষে ইংলিশের পূর্বে হিউজ টাইম পাচ্ছ, যারা ম্যাথের প্রবলেম বা ফিজিক্সের প্রবলেম সে সাবজেক্টগুলা তোমরা প্রিপেয়ার করতে পারো। সো যারা ম্যাথের সাজেশন নিয়ে অনেক বেশি চিল্লাপাল্লা করছিলা, অনেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে নক দিচ্ছিলা, তো তোমাদের জন্য ম্যাথের অবশ্যই আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ ব্যাখ্যা সহ, যাতে তোমরা সেগুলো বুঝে সেন্টারে যেতে পারো এবং কমন আসে, এবং টাইপ ভিত্তিক সিকিউ
রয়েছে আমাদের সাজেশনে। তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারো স্বল্প মূল্যের মাধ্যমে। পেইড সাজেশন, অনেক স্টুডেন্ট অনেক কথা বলো, বাট কেন পেইড রাখলাম এই সেই, অ্যাকচুয়ালি তোমাদের বেস্টটা দেওয়ার আমরা চেষ্টা করতেছি, শুধুমাত্র আমার দ্বারা না, এরকম আরো অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল এই সাজেশনগুলো। সো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যদি আমি দেখাই, যে আমাদের সাজেশন, আচ্ছা এই যেটা হচ্ছে রাজশাহী বোর্ডের জন্য সাজেশন, রাজশাহী বোর্ড ঢাকা বোর্ডের জন্য ডিফারেন্ট সাজেশন। আমি একটা বোর্ড ওয়াইজ সাজেশন তোমাদের দেখাচ্ছি। যেমন ঢাকা বোর্ডের জন্য একটা বোর্ড ওয়াইজ সাজেশনটা তোমাদের দেখাই। মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় ঢাকা বোর্ড থেকেই আসে। ঢাকা বোর্ডের জন্য যেমন আমরা যে প্যারাগ্রাফগুলো দিব, চট্টগ্রাম বোর্ডের জন্য, দিনাজপুর বোর্ডের জন্য সেম প্যারাগ্রাফ তো আমরা দিতে পারি না, তাই না? সো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য প্যারাগ্রাফ রাইটিং যেমন আমরা ঢাকা বোর্ডের জন্য রেখেছি আর্লি রাইজিং, এ বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, ইউর স্কুল ম্যাগাজিন, দ্য লাইফ অফ এ ফার্মার। তো এই তো ছিল ঢাকা বোর্ডের জন্য এটা প্যারাগ্রাফ রাইটিং, যেমন আর্লি রাইজিং, এ বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, ইউর স্কুল ম্যাগাজিন, দ্য লাইফ অফ এ ফার্মার। ঢাকা বোর্ডের জন্য এটা প্যারাগ্রাফ রাইটিং। সো তোমরা যারা বোর্ড ওয়াইজ সাজেশনগুলো চাও ইংলিশের জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিও, সেখানে তোমাদের স্বল্প মূল্যের মাধ্যমে সাজেশনগুলো প্রদান করা হবে, বোর্ড ওয়াইজ সাজেশন, পিডিএফ ফাইল সাজেশন। সো দেন দেখো রাজশাহী বোর্ডের জন্য একটা, আচ্ছা রাজশাহী বোর্ডের জন্য কয়ের জন্য, একের জন্য, আচ্ছা দেখি রাজশাহী বোর্ডের জন্য ডায়লগ সাজেশনটা দেখো। ডায়লগ তোমরা হচ্ছে ইংলিশ রাইটিং পার্ট নিয়ে তো সমস্যা না, তাই না? প্যাটার্ন অনুযায়ী তোমরা ইজিলি রাইটিংগুলো কমপ্লিট করতে পারবা। সো ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, benefit of early rising, aim in life, importance of reading newspaper, how to eradicate illiteracy, necessity of tree plantation. Actually এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য ডায়লগ সাজেশন। Uses and abuses of mobile phone, benefit of early rising, aim in life, importance of reading newspaper, how to eradicate illiteracy, necessity of tree plantation। এরকম ভাবে আমাদের অল বোর্ডের জন্য ডিফারেন্ট আলাদা আলাদা তোমাদের সাজেশন প্রস্তুত রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেখান থেকে নিতে পারবা, আর যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা নিতে পারবা। এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের এক্সাম, সো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সাজেশন তোমরা চাইলে আমাদের থেকে নিতে পারো। সো পাশাপাশি তোমাদের 6 নাম্বার যে প্রশ্ন রয়েছে, 5 নাম্বার রয়েছে, কোনটা কোনটা প্র্যাকটিস করতে হবে, এরকম ভাবে কোনটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট বা কোনটা 3 স্টার, সবকিছু কিন্তু আমাদের সাজেশনে রয়েছে। সো তোমরা চাইলে অবশ্যই আমাদের থেকে সাজেশন পারচেজ করতে পারো। আজকে ভিডিওতে জাস্ট তোমাদের ইংলিশ সাজেশনটা উন্মুক্ত করতেছি না, কারণ বোর্ড ওয়াইজ সাজেশন যদি ঢালাওভাবে সাজেশন দিই, হ্যাঁ আমি চাইলে পারবো ধারাবাহিকভাবে সাজেশন দিতে, বাট তোমার মূল ফ্যাক্টটা হচ্ছে তোমার বোর্ডে তুমি কত পার্সেন্ট কমন পাচ্ছ, এটা তো হচ্ছে জিস্ট পয়েন্ট, তাই না? সো আশা করতেছি তোমরা প্রত্যেকটা কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আর চাইলে আমাদের এফবিতে অ্যাড হয়ে থাকতে পারো, সেখানে বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সো আর হচ্ছে দেখো, যে পরীক্ষা হয়ে যাবে সেটা নিয়ে বেশি মাতামাতি করবা না, অবশ্যই এই কাজটি করা থেকে বিরত থাকবে। তোমার সবগুলো এক্সাম শেষ হয়ে যাক, তুমি হিউজ টাইম পাবা সেগুলো নিয়ে চর্চা করবা, তখন তো আর হাতেও নিবা না। তো তখন তুমি করো, এখন নিজের মধ্যে এত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন নিয়ে আসার তো কোনো মানে হয় না, তাই না? এটা দেখে তুমি কি করবা, তোমার কয়টা হয়েছে ওই এক্সামে দেখে কি করবা, নেক্সট এক্সামগুলোতে ভালোভাবে ফোকাস করো। এটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এই ভুল করে এবং অনেক বেশি মারা খায় এবং অনেক বেশি তারা নেক্সট এক্সামগুলোতেও মনোযোগ দিতে পারে না প্রপারলি। এটা হচ্ছে খুব একটা বাজে অভ্যাস এবং খারাপ জিনিস। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে তোমাদের জন্য মানে সব বোর্ডের জন্য ঢালাওভাবে কিছু রাইটিং সাজেশন দিব, বাট আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি।
যারা সাজেশন চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আল্লাহ হাফেজ।